গাজীপুরে বাঘের বাজার এলাকায় কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুরে নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, নগরীর বাঘের বাজার এলাকায় ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে আগুনের তীব্রতার খবরে আরও 5টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। তবে ওই কারখানার শেড, কয়েল এবং কয়েলের ট্রলি পুড়ে গেছে বলে জানা গেছে। ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াচপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুততার সাথে নিয়ন্ত্রণে আনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার ভোর 4টার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটে। ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা অন্ধকারের মধ্যে স্টেশন এলাকা থেকে পালিয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে করা না গেলেও আগুন পার্শ্ববর্তী কোচ, ট্রেনের ইঞ্জিন এবং স্টেশনের প্ল্যাটফর্মের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। আগুনে একটি বগির কয়েকটি সিটের বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা ছিল। তবে এতে ট্রেন চলাচল এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানান স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন। তো ওয়াশপিটের সময় আনুমানিক এটা 4:15টার দিকে অজ্ঞাতনামা কেউ এখানে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রেনের বগির যে 27 থেকে 32 পর্যন্ত একটা বড় সিট থাকে, সিটের কিছু অংশ পুড়ে যায়। এই ব্যাপারে কোনো এখন পর্যন্ত আটক হয় নাই। আমরা তদন্ত করতেছি, কারা জড়িত থাকতে পারে তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা। চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে রাউজান এবং পটিয়া থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানা পুলিশ। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি জানান, 18 নভেম্বর নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অভিযানে স্থানীয় মুদি ব্যবসায়ী জহির আহমেদকে আটক করা হয়। তার দোকানের তাক থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জহিরের তথ্যের ভিত্তিতে পরে পটিয়ার হাইদগাঁও এলাকা থেকে সাকিবুল ইসলাম এবং রানা নামের আরও 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গ্রেফতারকৃত হুমায়ুন উদ্দিন আকাশের স্বীকারোক্তিতে একটি পুকুর পাড়ে পুঁতে রাখা 1 নলা বন্দুক ও 3টি কার্তুজ উদ্ধার করা হয়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, রাউজান থানাধীন নোয়াপাড়ার চৌধুরীহাট এলাকায় জনৈক জহির আহমেদের দোকানের মধ্যে অস্ত্রের সন্ধান রয়েছে। আমরা সেখানে অভিযান করি এবং জহির আহমেদের দেখানো মতে তার দোকান থেকে একটি বিদেশি পিস্তল এবং 2 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করি। চট্টগ্রামের বহির্নোঙরে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং জালসহ 18 জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 3টার দিকে কোস্টগার্ড স্টেশন সাঙ্গুর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। তল্লাশিতে পাওয়া যায় প্রায় 15 লাখ টাকা মূল্যের 4টি ট্রলিং জাল। আটক করা হয় 18 জেলেকে। কোস্টগার্ড জানায়, জব্দকৃত বোট, জাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক থেকে প্রায় 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেছে ইটভাটার মালিক শ্রমিকরা। পুলিশ ইটভাটা মালিক শ্রমিকদের দাবির বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে দুপুর 12টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এর আগে ইটভাটার পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে সকাল 10টার দিকে ইটভাটার মালিক শ্রমিকরা সাভারের তুরাগ এলাকায় বাতুরকা ভাঙা ব্রিজ সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদ জানিয়ে ইটভাটা সচল রাখার দাবি জানান বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মুন্সিগঞ্জের পদ্মা সেতু থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 400 বোতল ফেন্সিডিল উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার এই অভিযান পরিচালনা করে 400 বোতল ফেন্সিডিল উদ্ধার সহ 3 জনকে গ্রেফতার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ
কাজী হুমায়ুন রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা 3 জনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা 400 বোতল ফেন্সিডিল পাওয়া যায়। জব্দকৃত মাদকদ্রব্যের ওজন প্রায় 40,000 মিলিলিটার এবং বাজার মূল্য প্রায় 16 লাখ টাকা। পদ্মা সেতু থানায় এই ঘটনার নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ। খেলোয়াড় সমিত সোম একদিনের জন্য বাড়িতে এসেছেন। সকালে শ্রীমঙ্গলের উত্তরসূর নিজ বাড়িতে ফিরেন তিনি। তাকে নিয়ে গর্বিত এলাকার মানুষ। দেশে ফেরার পর সমিত সোম প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের বিপক্ষে বাংলাদেশকে জয় উপহার দেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে বাড়ি ফেরাটা বাড়তি মাত্রা যোগ করেছে। বাংলাদেশি কানাডিয়ান সমিত সোমের অসাধারণ পারফরম্যান্সে খুশি পরিবারের সদস্যরাও। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বকেয়া বেতন আদায়ের দাবিতে পৌর সার্ভেয়ারের সাথে হাতাহাতির ঘটনায় অফিস সহায়কের মৃত্যু হয়েছে। সকাল 9:30টার দিকে পৌর ভবনের 115 নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অফিস সহায়কের স্বজনরা পৌর সার্ভেয়ারের বাড়িঘর ভাঙচুর এবং পৌরসভার প্রধান ফটক আটকে বিক্ষোভ করেছেন। কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননিখির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে অবৈধ পথে ইতালি যাত্রায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 2 যুবকের মৃত্যুর ঘটনায় শোকের মাতম নেমে এসেছে। একই গ্রামের আরও 6 জন এখনও নিখোঁজ রয়েছে। মঙ্গলবার নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় শোক স্তব্ধ পরিবার এবং গ্রাম জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। নিহতরা হলেন আনিস শেখ এবং এনামুল শেখ। নিহত এনামুল শেখের বাবা জানান, বৃহস্পতিবার রাতে লিবিয়া আল খোমস উপকূল থেকে একটি বোটে যাত্রা শুরু করে তার ছেলে, কিন্তু কোস্টগার্ড তাড়া করলে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় এনামুল। তিনি আরও জানান, 21 লাখ টাকা খরচ করে মাদারীপুরের এক দালালের মাধ্যমে 1 মাস আগে তার ছেলেকে লিবিয়া পাঠানো হয়। সরকারের কাছে তিনি তার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান। বলছি বাবা পোলাপন মানে থাকতে পারে না, তুমি সহযোগিতা করো ভোরে উঠে যা আমরা বলছি ঠিক দালাল টাইম করছি আমাদের লসিবি খারাপ। আজকের পোলাপন তো টাকার জন্য অনেক ছোটাছুটি করে। এরা আমাদের এখানে শুনেছে 8 জন লোক আসি গেছে। 8 জনের 2 জনের শাসন শুনে যাইতেছে যে এরা 2 জন একেবারে মারা গেছে। কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে অস্থায়ীভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদের অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। এই ঘটনায় ব্যবসায়ীরা অসন্তোষ এবং ক্ষোভ প্রকাশ করলে অভিযান বন্ধ করে কর্তৃপক্ষ। দুপুর পর্যন্ত কুড়িগ্রাম পৌর বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী সহ পৌর কর্মচারী, পুলিশ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, 20 বছর থেকে ব্যবসা করে আসলেও কোনো প্রকার নোটিশ ছাড়াই তাদের ব্যবসা প্রতিষ্ঠান আজ ভেঙে ফেলা হয়েছে। নারায়ণগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল অবৈধভাবে মজুদ এবং বাজারজাতকরণের দায়ে একটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাব 11, জেলা প্রশাসন এবং মৎস্য সংরক্ষণ অধিদপ্তরের যৌথ দল। ফতুল্লার দেওয়ানবাড়ি উত্তর কাশীপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে মেসার্স পানকৌড়ি ফাইবার্স নামের একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল অবৈধভাবে মজুদ এবং বাজারজাতকরণের জন্য উক্ত প্রতিষ্ঠানকে মোট 10,000 টাকা জরিমানা এবং মজুদকৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল এবং চায়না দুয়ারি কারেন্ট জাল তৈরির সামগ্রী জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য সংরক্ষণ অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান আসাদ।
মুন্সিগঞ্জের সিরাজদি খানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং যুবলীগের ব্যানারে পুলিশের সামনে প্রকাশ্যে মিছিল হয়েছে। এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এক উপপরিদর্শক সহ SI 3 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন থানা যুবলীগের প্রথম যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। এই ঘটনায় মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সতুরচর গ্রামের সোহেল এবং রাঙামালিয়া গ্রামের মন্টু নামে 3 জনকে আটক করেছে পুলিশ। বরগুনার বেতাগীতে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা জানায় প্রায় 8 থেকে 10 জনের একটি ডাকাত দল জানলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির মালিক নুরুল ইসলামের হাত পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপা এবং 4টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ। বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। গ্রিল কাটতে এই দরজা খুলছে, এই দরজা খুললে আমার দরজার সামনে লাইট ধরছে। লাইট ধরার পর আমি কইছি কি রাখি না, করার পর দৌড় দিছে। দৌড় দিয়ে আই 4 জন আমার খাটে বসছে। খাটের থেকে খবরদার কথা বলি না, আমরা কোনো ডাহাই কোনো ডিউটি পাহারা নাই। আর রাত 2টার দিকে পড়বে, রাত 3টে 3:30 বেরিয়ে গেছে। এদিকে কোনো লোক সামনে পড়ে নাই, কোনো হাউকেও হয় নাই। বেতাগী থানার মামলা নম্বর 2 তারিখ 17/11/2025 ধারা 395-97। মামলার বাদী হয়েছে যে নুরুল ইসলাম, মানে ঘরের মালিক। চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পর তিনি একটি জনবান্ধব এবং মানবিক প্রশাসন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত জেলা প্রশাসক জানান, জেলার প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত সহযোগিতা জরুরি। পাশাপাশি জেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ, কবর জিয়ারত, শাখা ক্লাব উদ্বোধন ও উঠান বৈঠক করেছেন শরীয়তপুর 2 আসনের বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ। ইউনিয়ন বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় চরভাগা ইউনিয়ন বিএনপির নেতা মরহুম আবুল বাশার সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম কালিমন্দি ব্যাপারী, মরহুম জাহাঙ্গীর মোল্লার সহ সকল প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন। পরে নতুন বাজারে যুবদলের একটি ক্লাব উদ্বোধন করেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী সভা, উঠান বৈঠক করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন এবং তার দীর্ঘায়ু কামনায় নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গরিব এবং অসহায় মানুষের মাঝে 61টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরার 11 নং সেক্টর কল্যাণ সমিতির অফিস মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এখানে অনেকেই নেতৃবৃন্দ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রাম আদালত সক্রিয়করণে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি থেকে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম। এতে উপজেলার 14টি ইউনিয়ন পরিষদের সদস্যরা মেম্বারে অংশ নেন। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্পের আওতায় 2 দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্পের মির্জাপুর উপজেলা সমন্বয়কারী ইমরান হক সৌরভ এবং বাসাইল উপজেলার সমন্বয়কারী রুহুল আমিন।
বিশ্ব ডায়াবেটিস দিবস 2025 উপলক্ষে চট্টগ্রামে হেলথ টক্স এবং পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়েছে। সভায় ডায়াবেটিস প্রতিরোধ, সঠিক সময়ে শনাক্তকরণ, পুষ্টি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুষ্টি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার হাসান শাহরিয়ার কবির, এন্ড্রোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার ইমরান উর রশিদ চৌধুরী, ডাক্তার শায়লা কবির এবং ডায়াবেটিক্স বিভাগের চিফ ডায়াবেটিশিয়ান আহাসফি মোহাম্মদ। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় সংসদ নির্বাচন পূর্ব নির্বাচনকালীন এবং পরবর্তী সময়ে রাজনৈতিক এবং ধর্মীয় সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের কাউতলিতে পিএফজি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত সংলাপের প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লার সভাপতিত্বে ও এস.এম. শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর ABM মমিনুল হক। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠান হয়। সভায় নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রমকে আয়ত্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনভোগান্তি নিরসনে প্রশাসনের নজর দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পরামর্শ দেন। গাছের গায়ে পেরেক ঠুকে ব্যানার, পোস্টার, সাইনবোর্ড এবং বিভিন্ন বিজ্ঞাপন সামগ্রী ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তব্য রাখেন গ্রিন বয়েজের রাজশাহী বিভাগের সমন্বয়ক রাইসুল ইসলাম নোমান, কুড়িগ্রাম সরকারি শাখার সভাপতি তন্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন, অর্থ সম্পাদক আবু রায়হান জাকারিয়া, উলিপুর উপজেলা শাখার সভাপতি সরফরাজ সৌরভ, রোমিও রায়হান। সাংবাদিক বন্ধুগণ, প্রবেশ কর্মী, চট্টগ্রামে নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি এবং সিসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সম্ভাব্য উদ্যোগের প্রতিবাদে মশাল মিছিল এবং সড়ক অবরোধ করেছে বন্দর রক্ষা পরিষদ। মঙ্গলবার নগরীর পোর্ট কানেক্টিং সড়কের বড়পোল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রনি। সমাবেশে বক্তারা দাবি করেন সিসিটি এবং এনসিটি ইতিমধ্যে লাভজনকভাবে পরিচালিত হচ্ছে, তাই বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রয়োজন নেই। 40 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গাইবান্ধা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ILST শিক্ষার্থীর নিয়োগ বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেন। দুপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা 2023-এর সকল সাব টেকনিক্যাল পদসমূহ ডিপ্লোমা ইন লাইভস্টক অন্তর্ভুক্ত করে দ্রুত নিয়োগ বিধিমালা সংশোধন এবং নিয়োগের দাবিতে বিক্ষোভ শেষে মূল গেইটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নেত্রকোনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা। সকাল থেকে নেত্রকোনা শহরের বহিরচাপড়া এলাকায় ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরের ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষুব্ধরা জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত একটি স্মারকে BFA পদসহ উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার পদে নিয়োগ প্রদানের ছাড়পত্র এবং গতকাল প্রকাশিত VFA পদের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের মধ্যে বাতিলের দাবি জানান। সারা দেশের মতো ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারা দেশের হাসপাতালগুলোতে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের পদমর্যাদা 11তম থেকে 10ম গ্রেডে উন্নতকরণের দাবি জানান। বক্তারা আরও বলেন, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও 3 দশকেও তাদের এই বৈষম্য দূর করা হয়নি।
দরিদ্র শীতার্থ মানুষের মধ্যে বিতরণের জন্য বেসরকারি আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশার পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে 450টি কম্বল হস্তান্তর করা হয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমানের হাতে এসব কম্বল হস্তান্তর করেন আশার সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের চৌধুরী। এই সময় আশার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান, রিজিওনাল ম্যানেজার আব্দুল মান্নান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মেহরাজউল্লাহ সৌরভ, ময়মনসিংহ সদর ব্রাঞ্চের ম্যানেজার শাহিদ আরা বেগম এবং শহীদুল হক এবং সিনিয়র ম্যানেজার মাহমুদুর রহমান খান উপস্থিত ছিলেন। ফরিদপুরের নগরকান্দায় সমাজসেবা অধিদপ্তরের দারিদ্র্য বিমোচন কার্যক্রমের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিবাইরি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। পল্লী সমাজসেবা এবং আশ্রয়ণ প্রকল্প সহ বিভিন্ন কর্মসূচির আওতায় 3 জন প্রতিবন্ধী উপকারভোগী মাওলানা আরিফ, লতিফ শরীফ এবং জসিমউদ্দিনের হাতে 50,000 টাকা সুদমুক্ত ঋণের চেক তুলে দেওয়া হয়। ঠাকুরগাঁয়ে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদনকারী 215 জন কৃষকের মাঝে 26,30,000 টাকার চেক এবং 2,50,000 টাকা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে শহরের গোবিন্দনগর এলাকায় ইউএসডিওর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজিদুল ইসলাম বিভিন্ন অঙ্কের চেক এবং মাটি পরীক্ষার যন্ত্র, পিপি এবং ব্যালেন্ডার মেশিন তুলে দেন। লালমনিরহাটে বাল্যবিয়ে রোধে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ইটাপোতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায় RDRS বাংলাদেশ এর কর্মসূচি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিজয়চন্দ্র মহন্ত, স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ছেলের মধ্যে বিবাহ সম্পন্ন হলে আমরা সেটাকে বলি দারিদ্রতার কারণে পরিবারের ভরণ পোষণ। টাঙ্গাইলে 2 দিনব্যাপী তারুণের উৎসব উপলক্ষে উদ্যোক্তা মেলা এবং পিঠা উৎসব শুরু হয়েছে। দুপুরে টাঙ্গাইল জনসেবা চত্বরে জেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই মেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। মেলায় স্থানীয় তরুণ তরুণীদের কুটির শিল্প, হস্তশিল্প, খাদ্যপণ্য, উদ্যোক্তা কার্যক্রম সহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়েছে। কুটির শিল্প সহ নানা সংগঠন এতে অংশগ্রহণ করে। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঙ্গীত, কবিতা, আবৃত্তি, নৃত্য এবং শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি শ্রেণী পাঠদান সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আশরাফুজ্জামান। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুমিল্লার দেবিদ্বারে AKM ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমি 2025-এর ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জামাল মোহাম্মদ কবিরের পরিচালনায় AKM ফজলুল হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষিকা জেসমিন ফারহানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সবুর।